নমস্কার বন্ধুরা, আজকে আমাদের মামুনির বাড়িতে আইবুড়ো ভাতের নেমন্তন্ন ছিল। সকাল থেকে আমরা সেখানে উপস্থিত হয়েছিলাম। এই আমার মামুনি, এই সুদীপ্তা আমার ভাইয়ের বউ, আর কাকিমা সুদীপ্তার মা। এত আয়োজন দেখে আমি তো নিজেকে রাজা রাজা ফিল করছিলাম। ভেবে পাচ্ছিলাম না কোনটা আগে খাবো, কি করব। তারপরে মামুনি আশীর্বাদ করছে আমাকে। নানান রকমের ক্যামেরাম্যান আমাদের সামনে ছিল, মনে হচ্ছে যেন কোনো প্রেস কনফারেন্সে বসে আছি। ওদিকে আমার আশীর্বাদ চলছে। এই আমার সুদীপ্তা ভাইয়ের বউ, মামুনি আমাকে পায়েস খাইয়ে দিল। আমি মামুনিকে প্রণাম করলাম, আর একটি গিফট পেলাম, সেটা ছিল পাঞ্জাবি। পরে দেখলাম তো আশীর্বাদ হয়ে গেল। এবারে মামুনি আমাকে আশীর্বাদ করার জন্য চলে এসেছে। তো প্রদীপের আতাস দিয়ে আমাকে আশীর্বাদ করে নিচ্ছে, ধান দুব্য দিয়ে। তো আমার তো খুবই ভালো লাগছে। আমি প্রথমে এসেছি মামুনিদের বাড়িতে, তো যেহেতু আমার পায়েস খুবই পছন্দের, ওই জন্য মামুনি আমাকে পায়েসটাই খাইয়ে দিচ্ছে। তো এদিকে তো সবাই ফটো টটো তুলছিল, তো তার জন্য একটুখানি পোজও দেওয়া হচ্ছিল। বেশ নতুন জায়গা, ভালোই লাগছিল। আর এত আয়োজন, ভালোবাসে বলেই সবাই মিলে করেছে এত আয়োজন। সুদীপ্তা, অনির্বাণ, এরা সত্যি খুবই ভালোবাসে। তো মামুনি আমাকে একটা চুড়িদারের পিস দিয়েছিল। তো আমাদের কিছু কিছু ফটো তোলা হয়েছিল, সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এবার কাকিমা আমাকে আশীর্বাদ করছে। কাকিমা বলতে সুদীপ্তার মা। আমি তো খাবারের দিকেই তাকিয়ে রয়েছিলাম খালি। হ্যাঁ, তা তো তাকাবি, তোমার তো বেশি পছন্দ খাবারগুলোই। আমার সব পছন্দের খাবার রান্না করা হয়েছিল, তাই এবার আমাকে পায়েস খাইয়ে দিচ্ছে কাকিমা। কাকিমা কিন্তু খুবই ভালো, বেশ কথাবার্তা খুবই ভালো বলে। এই যে আবার পেয়ে যাচ্ছে, গিফট পেয়ে যাচ্ছে। কাকিমাকে আমি প্রণাম করে কাকিমার দেওয়া গিফটটি আমি টুক করে পকেটে ঢুকিয়ে নিয়েছিলাম। এবার কাকিমা আমাকে আশীর্বাদ করতে চলে এসেছে। আমাদের এখানে কাকিমা আর মামুনি আমাদের দুজনকে আশীর্বাদ করলো। কাকিমাও কিন্তু অনেক রান্না করেছিল সেদিন। মামুনি আর কাকিমা মিলেই দুজনেই রান্না করেছিল। আর টুকটাক ভাজা টাজাগুলো আমাদের ছোট বউ মানে সুদীপ্তা রান্না করেছিল। সাজানোটাও সুদীপ্তাই করেছিল, খুব সুন্দর। মানে প্ল্যানটা মানে অনেকদিন আগে থাকতেই হয়েছিল, যার জন্য কিন্তু এত বড় বা এত সুন্দর করা হয়েছে। আর সুদীপ্তা আর অনির্বাণ আমাদের জন্য, ওরা ঘুরতে গেছিলো, ওখান থেকে একটা শাল নিয়ে এসেছিল, তো সেটাই আমাকে দিয়েছিল। খুবই সুন্দর। এবার আমরা একটুখানি ফটো তুলে নেব চারজনে। আর এই যে সমানে দুলছিল, আবার ওকে বললাম যে দাঁড়াও, স্টপ হও। খাওয়ার গন্ধে আমি আর থাকতে পারছিলাম না, তাই দুলছিলাম। এই আমাদের ফটো, খুব আয়োজন, খুব সুন্দর। দেখুন ভাজাগুলো কত সুন্দর হয়েছে। আলু ভাজা, তারপর শিম ভাজা, কুমড়ো ভাজা, তারপর বেগুন ভাজা। একটা ভাজাও কিন্তু পুড়ে যায়নি। আর এটা হচ্ছে ফিশ ফ্রাই ছিল। আর এই যে ফিঙ্গার, হ্যাঁ, আর ঢেঁড়স পাঁপড় ভাজা। ভেটকি মাছ ফুলকপি দিয়ে হয়েছিল, তারপর ডাল হয়েছিল, পাবদা মাছ, তারপর এটা মাটন হয়েছিল। মাটনটা খুবই ভালো হয়েছিল। আর পায়েসটা তো আমার ফেভারিট। আর এটা চাটনি। আর দেখুন কতগুলো মিষ্টি দিয়েছে। আমরা তো এত মিষ্টি খেতেই পারিনি। তারপর আইসক্রিম, চকলেট, চিপস, কোল্ড ড্রিঙ্কস, স্যালাড, প্রচুর আয়োজন ছিল।
মানে আমরা কমপ্লিটই করতে পারিনি, এত খাওয়া দাওয়া ছিল। তার মধ্যে আমি কটা ফটো তুলে নিলাম, আর ওকেও ফটো তুলে দিলাম। তো আমাদের এই ব্লগটা আপনাদের কেমন লাগলো জানাবেন। তো আমরা তো সেদিন খুবই আনন্দ করেছিলাম, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন। টাটা বন্ধুরা।